الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলি জবান খুলে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন عليهم لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলি জবান খুলে দেন মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আর মোহব্বতে মদিনার দিকে খেয়াল করে জবানটা খুলে দিয়ে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কবর হাসর ফুল সিরাতে মনে কোনো আপন পাবি না যিনি তোমার হবে আপন তিনি কান্দেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজিত শাহ সুফি আলহাজ হযরত মধুমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এর স্মরণে পবিত্র উরুস মুবারক 69তম মারহাবা বলে 69 বছর এখানে হইছে খুব কম মানুষ হিসাবে, ঠিক কিনা বলে? 69 বছর ধরে ইসালে সওয়াব উরুস মুবারক হচ্ছে, যাতে আপনারা খুশি নামে যান। বিশেষ করে এই মাহফিলে বর্তমান সময়ে সুন্নি জামাতে বিপদের সময় যাদেরকে কাজে লাগে, বিপদের বন্ধু যাদেরকে বলা হয়, আল্লামা মুফতি মুহাম্মদ আলাউদ্দিন জিহাদি হুজুর আমাদের মধ্যে চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ বর্তমান সময়ে কিতাবি টাক্ষর লাগলে ওয়াজ তো করা সহজ, অনেকে তো মন গড়া ওয়াজ লাগাই দেয়, বর্তমানে নাই হাদিস নাই কোরআন, ঠিক কিনা বলে? সময় কমে জন্য পোস্টার করে সময় নষ্ট করব না। যদিও আপনাদের গ্রামে গতকালও প্রোগ্রাম ছিল, তো আজকের প্রোগ্রামটা তো আর একটু ভিন্ন হতে পারে, ঠিক কিনা বলে? কেন? এক একটা বলে একটা গ্রাম, বিভিন্ন গ্রাম আসে। আমি কথা বলবো, আমাকে ওনারা বলছেন ওলি হয় মানুষ কেমনে, কেন আমরা আজকে আসলাম এখানে, ওনার উরুস মুবারক কেন আসলাম, উনি ওই রকম জীবন গঠন করে গেছেন, যেই কারণে আমরা আজকে ওনার দরবারে আসতে পেরেছি, আসতে হয়েছে আমাদেরকে, ঠিক কিনা বলে? আমরা তো সবাই চাই আমাদের জীবনটা ওই রকম দামি হোক, চান কিনা? এজন্য আপনারা এখনো যারা বাড়ি ঘরে আছেন, দয়া করে আপনারা বাড়িঘর ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর ভয় নিয়ে জান্নাতের বাগানে চলে আসুন। কারণ যদিও এই সামিয়ানার নিষ্ঠা গতকালকেও এটা অন্যের জমি ছিল, অন্যের কৃষিকাজ ছিল, কিন্তু যখনই সামিয়ানা লাগানো হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাহফিলের জন্য প্রস্তুত হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, আমার রাসূল বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাগানটাকে জান্নাত বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন এটা হলো জান্নাতের বাগান। এজন্য জান্নাতের বাগানে আমাদের অবশ্যই আসা দরকার, ঠিক কিনা বলেন? আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলে, হে ঈমানদারগণ, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকদের অন্তর্ভুক্ত হও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সৎ লোকদের সাথী হয়ে যাও। সৎ লোক সাথী হতে পারলে আমার রাসূল বলেছেন, আল মারউ মা মান হাব্বা ইলাইহি, এই পৃথিবীতে যার সঙ্গে যার মহব্বত থাকবে, যার সঙ্গে যার ভালোবাসা থাকবে, ময়দানে হাসরে তার সঙ্গে তার হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল, সমস্যা নেই।
وعلى آله জিকির করুন আল্লাহ 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 পাগল মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পর ডাক আসিলে পর পর ডাক আসিলে পার হবি তুই কি লইয়া ডুবল বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দেন। আমি বলেছিলাম কারণ সময় একেবারে সংক্ষিপ্ত সময়, ওলামায়ে কেরাম অনেক ওলামায়ে কেরাম আছেন উপস্থিত, আলোচনা ধারাবাহিক চলবে। যেহেতু আমাকে মাহফিল কমিটি এখন আমাকে একটা স্লিপ দিয়েছেন, হুজুর আপনি ওলিদের শানে কথা বলবেন। আমরা আগে জানবো ওলি কারা, ওলি হয় কেমনে, তারপরে আমরা ওলিদের শান শুনবো, ঠিক কিনা বলেন? কারণ আমাদেরকে ওলি হওয়ার সুযোগ আছে কিনা জানতে হবে। আমার বন্ধুরা, আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলিদেরকে অভয় বাণী দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আমার দিকে মুতাওয়াজ্জহ হন, মাইক যেমনই হোক কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কারণ আমার ভাবারা বন্ধুরা, এমন একটা সময় ছিল মাইক ছিল না, কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু মাইক ছাড়াই কথা মনোযোগ দিয়ে শুনছে, ঠিক কিনা বলেন? এজন্য মনোযোগ দেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনার সম্পর্কে আজকে মাহফিলটা হচ্ছে, উরুস মুবারক হচ্ছে, প্রায় 100 বছর আগে, কয়শো বছর? প্রায় 100 বছর আগে ওনাদের কথা মতো যা শুনলাম, প্রায় 100 বছর আগে মশাদিয়া গ্রাম থেকে হাঁটিয়ে হাঁটিয়ে সোনার মক্কা মদিনা জিয়ারত করে আসছে। বলে আলহামদুলিল্লাহ। আশিকি রাসূল না হলে এমন কাজ করা সম্ভব হতো? কথা বলে না শত। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ওলিদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়, ওলির বহু বচন আউলিয়া, নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়, আমার বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন ফিদ দুনিয়া, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, ওয়ালা ইয়াহজানু ওয়ালা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালে তাদের কোনো টেনশন নাই। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক ওলির গুণ, ওলি হইতে হলে যা লাগে আমার আল্লাহ নিজে বলেন, আল্লাযীনা আমানু,
ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হইতে হলে দুইটা গুণের প্রয়োজন। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান। ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নাম্বার হলো আল্লাহর ভয় তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান, এক নাম্বার হলো ঈমান। ওলি হয় কেমন করে এটা আপনাদের কি বুঝাচ্ছি। এক নাম্বার হলো ঈমান। ঈমান যদি আপনার থাকে, ঈমান মূল ঈমান হলো হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমার রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। আর ঈমানে মুফাসসাল, ওই 7 জিনিসের উপর ঈমান আনা হলো ঈমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই দিকে গেলাম না। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন। 2 নাম্বার গুণ হলো গোলাম, তোমার ভিতরে আমি আল্লাহর ভয় থাকতে হবে। আমি আল্লাহর ভয় যার ভিতরে প্রবেশ করবে সেই হলো ঈমানদার, সেই হলো আমার বন্ধু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেটার ঈমান আছে, আল্লাহর ভয় আছে। বাজারে যখন দেখবেন যারা বেগুন নিয়ে যায়, বেগুন নিয়ে যখন যায়, কিছু লোক সমাজে এমন আছে ভালো বেগুন গুলো উপরে দেয়। বসাদিয়ার বাজারে বেগুন নিয়ে গেল, ভালো বেগুন উপরে, যত বাজে বেগুন আছে ফোকরা আছে সব নিচে আছে। এমন মানুষ মদিনার বাজারে আমার আপনার ঈমান, মায়ার নবীজি মদিনার বাজারে প্রবেশ করলেন। খোরমা খেজুর কিনবেন, খেজুরের ভিতরে হাত প্রবেশ করায় দিলেন। উপরে বড় খোরমা খেজুর, নিচে খেজুর গুলো ছোট। নবী বললেন মান গাশা ফালাইসা মিন্না, যারা মানুষকে ধোঁকা দেয় তারা আমি নবীর দল না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দল আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি আপনি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি দাবি করতে হয়, ওয়া কানু ইয়াত্তাকুন, আপনার ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আবার নবী হাদিসে মুবারাকায়, হাদিসে কুদসি কথাগুলো হলো আল্লাহ জাল্লা শানুহুর, আমার মায়ার নবীর জবান মুবারক। জুলে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার নবী হাদিস বলেছেন, قال النبي صلى الله عليه وسلم ما يزال عبدي يتقرب إلي بالنوافل فإذا أحببته। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবী, মায়ার নবী বলেন কোন কেমনে মানুষ ওলি হয় জেনে নাও, কোন সময় বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় একটু জেনে নাও। মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, যখন বান্দা ফরজের পাশাপাশি নফল বندگির দ্বারা, কের দ্বারা, ফরজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আজকে নামাজ হাবিদের দুলাই করনেওয়ালা আমার উস্তাদ সমতুল্য মুফতি মুহাম্মদ আলাউদ্দিন জিহাদি হুজুর আছেন। এরা এমন কাজ্জাব, এমন নামাজ চুরি মানসুর, এরা কয় নফলের কোনো দরকার নেই, সুন্নতের দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। এই নামাজ হাবিরা মানুষদেরকে ঈমান আমল ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আগের মানুষের মধ্যে তো ফেরকা ছিল না, নামাজ নিয়ে তো ফেরকা ছিল না, জানাজার পরে দোয়া নিয়ে কোনো ঝামেলা ছিল না সমাজে। তারাবি নামাজ 20 রাকাত মানুষে বুঝাইতে হতো না, মানুষেরা নিজেরাই পড়ার জন্য আসতো। আজকে রমজান মাস আসলেই দেখা যায় 8 রাকাত পড়ার পরে পেছন দিয়ে দেখাইলে দেখা যায় অর্ধেক মুসল্লি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুরা, আমার বুঝতে হবে আপনাদেরকে, আমার নবী বলেন যারা ফরজের পাশাপাশি নফল বندگির দ্বারা যারা আল্লাহর ভালোবাসা পায়, এক পর্যায়ে ফরজের পাশাপাশি নফল ইবাদত বندگি, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, মুশাহাদা, মুরাকাবা করতে করতে যখন বান্দাটা ফাইদা আহবাবতুহু, এক পর্যায়ে গিয়ে আসে আল্লাহর ভালোবাসা পায় ফেলায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন কি? আল্লামা যাহাবী কাজ্জাবের দোলেরা কি বলে দেখেন, নবীর কথা হাদিসে কুদসি, আল্লাহ নবী বলেন আল্লাহর কথা আমার জবান, আমার নবী বলে আল্লাহ পাক কুদরতে আল্লাহর কথা আমার জবান দিয়ে প্রকাশ করলাম। ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, যদি তোমরা বান্দা থেকে বন্ধু হতে চাও, আমরা কি আল্লাহর বন্ধু হইতে চাই কিনা? যদি আপনি আল্লাহর বন্ধু হইতে পারেন,
আমি যদি আল্লাহর বন্ধু হইতে পারি, আমি আপনি মারা গেল মানুষ কিন্তু জিয়ারতে দাঁড়াবে। আজকে কাজ্জাবেরা জিয়ারতকেও বাধা দেয়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বাবারা, যদি আপনি আল্লাহর বন্ধু হয়ে মরতে পারেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার রওজায় আপনার মাজারে মানুষেরা দলে দলে আসবে, জিয়ারত করবে। জোরে বলেন ঠিক কিনা? একটা হাদিস আপনাদেরকে সামান্য বলে দেই, জিয়ারত করলে কি ফায়দা। ওনারা 69 বছর ধরে ইসালে সওয়াব করতেছেন, উরুস মাহফিল করতেছেন, কি লাভ হয়? আমার নবী বলেন, উম্মত শোনো রে, নূরুস সুদুরের মধ্যে হাদিস কানা আছে। নবী বলেন, উম্মত শোনো, যখন কোন আওলাদ তার আত্মীয় স্বজনেরা বাবার জন্য, দাদার জন্য সাদকা করে, ইসালে সওয়াব করে, সওয়াব রাসানি করে, মাহফিল করে, জিকির আজকার করে, দুরূদ শরীফ পড়ে, পড়িয়া যখন আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে, তার কবরে যখন এগুলো ইসালে সওয়াব করে পাঠায়া দেয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন ফেরেশতা, যার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা, তার ইসালে সওয়াবের সওয়াবগুলো, তার দানগুলো আল্লাহর নবী বলছেন, শোনো রে, হযরত জিবরাইল ওই তার সওয়াবগুলো নূরের প্লেটের মধ্যে রাখিয়া দেয়। সঙ্গে সঙ্গে এগুলা ওই যার জন্য ইসালে সওয়াব করা হয় তার কবরে নিয়ে যায়, আর বলে, আপনার ছেলেরা, আপনার নাতিরা আপনার জন্য হাদিয়া পাঠাইছে, আপনি গ্রহণ করুন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাদিয়া পাইলে মানুষ খুশি হয় না বেজার হয়? সেম খুশি হয়ে যায় খবরে আপনার বাবা, আমার বাবা, আমার দাদা, আপনার দাদা খুশি হয়ে যায়। যেমন করে আজকে আপনারা এই মাহফিলটা উরুস মুবারক সাজানোর কারণে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে মেহমান আসছে, অনেকের মনে আনন্দ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, যখনই তার কাছে ফেরেশতা সওয়াব রাসানি নিয়ে যায়, দেখার পরে সে খুশি হয়ে যায়। খুশি হইয়া সঙ্গে সঙ্গে সে খুশি হইয়া তার পাশে যারা কবরে ঘুমায় তাদেরকে খুশখবরি দেয়, বলে, দেখো, আমার সন্তানরা দুনিয়ায় রেখে আসছিলাম, ওরা আজকে আমার জন্য হাদিয়া পাঠাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পাশের কবরে যারা ঘুমায় তাদেরকে যখন বলে, আমার সন্তানরা হাদিয়া পাঠাইছে, এই পৃথিবীতে যারা বখিল মানুষ, কৃপণ আছেন, যারা মাহফিলে 2 টাকা দিতে চায় না, ভালো কাজে টাকা দিতে কষ্ট হয়, আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, ওই তার বাবা কবরে তাকিয়ে আফসোস করে আর বলে, কার জন্য বাড়ি রেখে আসলাম, ঘর রেখে আসলাম, জায়গা জমি রেখে আসলাম, আজকে কবরে ঘুমাচ্ছে, একদিন আমার কথাও স্মরণ করে না। এই জন্য আমার বাবারা, ইসালে সওয়াবের ফজিলত আছে কিনা বলেন? আসেন সামনে বাড়ি। আমার আপনার নবী বলেন, উম্মত শোনো, এক পর্যায়ে যখন বান্দা আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, ফাইদা আহবাবতুহু, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসতে দেরি হয়। নবী বলেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। জুড়ে বলেন মারহাবা। আমার নবী বলেন, উম্মত শোনো, আল্লাহ তারে ভালোবাসতে দেরি হয়, তার শ্রবণ শক্তি, সেই যে কান দিয়া মানুষের কথা শুনে, তার কানটা আল্লাহর কুদরতি কানে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যে কান দিয়া শুনে, ওই কানটা আল্লাহর কুদরতের কান হয়ে যায়। তারপর আমার নবী বলেন, উম্মত শোনো, ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, তার যে শ্রবণ শক্তি, তার যে দর্শন শক্তি, সে দেখে, তার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু যখন কেউ হয়ে যায়, 1 নম্বর তার কান, কতগুলো মনোযোগ দিয়ে শুনেন, হাদিস শুনাইতেছি, গল্প শুনাইতেছি না, মনোযোগ দিয়ে শুনেন। জিহাদি হুজুর একটু আগে বলেছিলেন, বাংলাদেশে ইসলাম ধর্মের মানুষ বেশি বিদায় মুসলমান ইসলামের কদর বুঝতেছে না। ভারতে হিন্দু রাজ্য হওয়ার কারণে যে কোনো মজলিস হলে মানুষের ঢল নামে হুজুর বললেন, কারণ যেই জায়গায় মুসলমান কম, ওই জায়গায় মুসলমানের কদর বেশি, ইসলামের কদর বেশি। জোরে বলেন ঠিক কিনা? ইসলামটা তো আমরা রেডিমেড পেয়ে লাইছি, এই জন্য কদর বুঝতেছি না।
বাপ দাদা সম্পদ যদি আপনারে অর্জন করে দিয়ে যায়, আপনি এগুলা নষ্ট করতে ভাবেন না। সেম সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম, বিশেষ করে ওলি আব্দুল গাউস কুতুবেরা শ্রম দিয়া দিয়া সুন্দর মাঠ সাজাই আমরা রেখে গেছে, বিধায় আমরা টের পাইতেছি না। আমার বন্ধুরা, 3 নাম্বার নবী বলেন, উম্মত শোনো, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা যে পাওয়া যায়, ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, আল্লাহ যাকে ভালোবাসে তার হাত আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর সামনে যাই না, আসেন একটু ব্যাখ্যা দেই। আল্লাহর কুদরতি হাতের ক্ষমতা কত একটু দেখেন। খাইবরের যুদ্ধ, কিসের যুদ্ধ? খাইবরের যুদ্ধ। খাইবরে একজন পহলওয়ান ছিল যার নাম হলো মুরাক্কাব। এই লোকটা অত্যন্ত শক্তিশালী ছিল, যেই কারণে 16 থেকে 17 দিন জিহাদ হলো একাধারে, বিজয় আসে না। কি আসে না? বিজয় আসে না। নবী আমার বললেন, উম্মত শোনো, আগামীকাল আমি একজনের কাছে ইসলামের ঝান্ডা দিব, ইসলামের ঝান্ডা তুলে দিব, যার মাধ্যমে খাইবর বিজয় হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীদের ভিতরে আসা, না জানি কার হাতে আল্লাহর নবী ইসলামের ঝান্ডা তুলে দেয়, এই আশা নিয়ে সবাই রাত্রি পেরেশান। আমার আপনার মায়ার নবী, দয়ার নবী বলেন, উম্মত শোনো রে, এক পর্যায়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হাবিবুল্লাহ, যাকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন, ওই মায়ার নবীকে, না মায়ার নবী যখন ঘোষণা দিলেন, সাহাবীরা আমি আগামীকাল একজনের কাছে ইসলামের ঝান্ডা দিব, যার মাধ্যমে আমার আল্লাহ ইসলামের বিজয় দিবেন, খায়বার বিজয় হবে। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সংক্ষেপ করে দিচ্ছি আমার বন্ধুরা, ঠিকই আগামীকাল আমার আপনার নবী মারফতের সম্রাট আলী কাররামাল্লাহু ওয়াজহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার মায়ার নবী ইসলামের ঝান্ডা দিলেন, আর বললেন, আলী যাও তুমি খায়বারে চলে যাও, খায়বারে চলে যাও, খায়বার বিজয় করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারে গিয়া যখন অবস্থান করলেন, সঙ্গে সঙ্গে ডাক দিলেন, মুরাক্কাব। খায়বারের গোত্র থেকে, খায়বারের স্থান থেকে একটা উঁচু টিলার মধ্যে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, আলী তোমাকে আগে চিনি, তোমার বাবার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি। এই পর্যন্ত আমার সঙ্গে যারা জিহাদ করেছে, আমার সঙ্গে যারা যুদ্ধ করেছে, কেউ টিকতে পারে নাই, জান নিয়ে যাইতে পারে নাই। রে আলী, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, দিকে 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, সাউন্ড নাই তো, সাউন্ড নাই তো, বিশ্বমুজুরে গাগবন বন্ধু মানুষ তো স্বাগত। অর্জত মাওলানা মাসুদ কুরি সুনিয়াল কাদরি সাহেব, মাশাআল্লাহ, ফারিকাপুর দরবার শরীফ। আজকের মাহফিলের সমারোহ যিনি অর্জত মাওলানা মাসুদ কুরি সুনিয়াল কাদরি সাহেব, এই পর্যায়ে আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছে। আপনারা সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, যাকে অত্যন্ত মন থেকে ভালোবাসি, যিনি আমাকেও মন থেকে ভালোবাসেন। আপনারা বুঝতে পারছেন জগতের লিস্টে যে আছে, ঠিক কিনা বলেন? ছোটকাল থেকে, অনেক দিন আগ থেকে আমাদের সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আমরা কিছুক্ষণের মধ্যে আমার বন্ধুবর ফির হযরত মাওলানা মাসুদ নুরি আল কাদরি সাহেবকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা এখনো যারা আছেন, বাড়ি ঘরে, রাস্তাঘাটে, দোকানপাটে বসে আছেন, মা বাবা রিসালে সাহেবের উদ্দেশ্যে, দোয়ার উদ্দেশ্যে একটু চলে আসেন, ফায়দা হবে। বলেছিলাম বন্ধুরা, ওলি যখন কেউ হয়ে যায়, তার হাতের মধ্যে কেমন ক্ষমতা, সেইটা বোঝানোর জন্য খায়বরে প্রবেশ করেছিলাম। আল্লাহর নবী যখন সংক্ষেপে বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামী ঝান্ডা দিলেন, খায়বরে চলে গেলেন, ডাক দিলেন, মুরাক্কাব বের হয়ে আসলো। এবার মুরাক্কাব তার কথা বলতেছে, রে আলী, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমাকে মহব্বত করি, তোমার আব্বার সঙ্গে আমার সম্পর্ক আছে, তোমার আব্বারও আমি চিনতাম। শোনো, তোমাকে আমি একটা কথা বলি,
এই পর্যন্ত আমার সঙ্গে যারা জিহাদ করেছে, যুদ্ধ করেছে, সবাই প্রাণ হারায়া বাড়ি চলে গেছে, প্রাণ হারায়া খবরে চলে গেছে। এমন কাজ করিও না, আমার সঙ্গে তুমি যুদ্ধ করিও না। তোমার স্ত্রী হযরত ফাতেমাতুজ জাহরা বিধবা, আমি তা চাই না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এতিম হয়ে যাক, আমি তা চাই না। তুমি চলে যাও। আলী কি চলে যাওয়ার বেটা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাক্কাবের ভাষণ শুনিয়া রাগে গুসায় তিনি এক পর্যায়ে টিকনি মেরে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। পায়ের বুড়ি আঙ্গুলের উপর ভর করে দাঁড়াইছেন। রায় মুরাক্কাব, তুমি কি আমাকে চিনো? আমি কে? আমি হলাম আলী। আমার একটা উপাধি হলো আসাদুল্লাহ। আমি হলাম ইসলামের জন্য একজন সিংহ। জুড়ে বলে আল্লাহু আকবার। সিংহ কি কোনো বিড়াল আর বানর রে ভয় পায়? ভয় পায়? শিয়াল রে ভয় পায়? এক পর্যায়ে ভাষণ দিলেন, তুমি কি আমাকে চিনো? আমি তো ওই আলী, যখন আমি বদরের প্রান্তরে আল্লাহু আকবার বলিয়া জুলফিকার তলোয়ারটা লড়াইছিলাম আর একবার তুলেছিলাম, গায়েব থেকে আওয়াজ আসলো, আলীর মতো বাহাদুর নাই, জুলফিকারের মতো তলোয়ার নাই। জোরে বলুন আল্লাহু আকবার। রায় মুরাক্কাব, আমাকে ভয় দেখায় না, আমি তোমার সঙ্গে লড়াই করার জন্য আসছি, লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। তবে ইসলামের কাজ হলো, আমাদের ধর্ম হলো আমরা আগে প্রহার করি না, তুমি আগে প্রহার করো। ইসলামের কাজ কি? আগে মারি না, আগে আমরা প্রতিহত করি, সামালি, আগে চেষ্টা করি, তারপরে আমরা আঘাত করব। মুরাক্কাব আঘাত করা শুরু করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল দিয়ে রণকৌশলে সঙ্গে বলছি বন্ধুরা, তিনি আঘাতগুলা প্রতিহত করলেন। এক পর্যায়ে আঘাত সহ্য করতে করতে সামালতে সামালতে ঢাল ভেঙে গেল। এক পর্যায়ে তরবারিও ভেঙে গেল। ডালও নাই, তরবারিও নাই। এবার তো বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? হযরত আলী সামনে তাকান, পিছনে তাকান, ডানে তাকান, বামে তাকান, পিছনের দিকে হঠাৎ তাকায় দেখেন খামুস একটা দুর্গ ছিল, তার একটা লোহার কপাট পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ধর দিয়া গিয়ে লোহার কপাটটা বাম হাত দিয়ে টান দিয়া তুললেন। জোরে বলেন আল্লাহু আকবার। বাম হাত দিয়ে লোহার কপাটটা তোলার পরে প্রতিহত করলেন। তারপরে একটা আঘাত করলেন। এক আঘাত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরাক্কাবকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠাই দিয়েছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। সংক্ষেপ করে দিচ্ছি বন্ধুরা, বন্ধুবর বসে আছেন, এটা হয় না। এবার যখন পরের দিন নবীজি আসলেন, সব ঘটনা শুনলেন, নবীজি যাচাই করার জন্য বলতেছেন, আলী শুনলাম এক পর্যায়ে তোমার জিহাদ করতে করতে ডালটাও ভেঙে গেল, তরবারিটাও ভেঙে গেল, তারপর জিহাদ করলাই কেমনে? হযরত আলী বলেন, হুজুর আমার যখন ঢাল ভেঙে যায়, তরবারি ভেঙে যায়, সামন পিছন কোথাও তো কিছু পাই না, হঠাৎ তাকায় দেখি একটা লোহার কপাট পড়ে আছে, এই লোহার কপাটটা দিয়ে আমি জিহাদ করেছি। নাই বললেন, আমার তো বুঝে আসে না, আমাকে একটু পরে দেখাও না, করে দেখাও না। হযরত আলী বলেন, গতকাল যেটা করছি এটা কি আজকে কোনো ব্যাপার? কোন ব্যাপার নেই, অবশ্যই পারবো। চলে গেলেন। গতকাল যেমন করে বাম হাত দিয়ে তুলছেন, আজকেও ধরেন, নড়ে না। দুই হাত দিয়ে লাগাইলেন, ভাবলেন গতকালকে জোশ ছিল, আজকে তো আর তেমন জোশ নাই। দুই হাত দিয়ে ধরলেন, পশমে পশমে ঘাম বের হয়ে আসলো, চেহারা মলিন হয়ে গেছে, আজকে পারতেছি না কেন? সঙ্গে সঙ্গে নবী বলেন, আলী লজ্জার কারণ নাই, লজ্জার কোনো কারণ নাই। গতকাল তোমার হাত ছিল, শক্তি ছিল, যে মালিক তোমাকে শক্তি দিয়েছিল তিনি হলো আমার তোমার রব আল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, যারা আল্লাহর বন্ধু হয়, যে হাদিসে কুদসি নবী বলেন, তাদের হাত নিজের হাত থাকে না, হাতের মধ্যে যে শক্তিটা থাকে ওই শক্তি হলো আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যে ডালটা, যেই লোহার কাপাটটা তুলছিলেন, কিতাবে লেখছে 1 মণ 2 মণ না 40 মণ ছিল।
সেখানে আমরা আছি সেখানে।